একটা ঘটনা, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন, জনগণ শুনছেন। একজন দাঁড়িয়ে বললেন, নবী মুসা আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে আছে? নবী মুসা বলছেন না। আল্লাহ পাক ধরলেন, না তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে। মুসা আলাইহিস সালাম বলছেন, কে সেই মানুষ? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বললেন, তুমি দুই সাগরের মিলনস্থলে তাকে পাবে। তিনি চলে গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ সেখানে একজন মানুষ আছে, তার নাম খিদির। কি নাম? নবী মুসা বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, হে খিদির আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শিক্ষা দিবেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন? খিদির বলছেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আগেই বলে দিলেন, এত দূরদর্শিতা, আগেই বলে দিলেন ধৈর্য তুমি ধরতে পারবে না। কথা বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালাম বলছেন, না ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। তারা চললেন, সামনে নৌকা, নদী পার হলেন। নদী পার হওয়ার আগেই নৌকা ফুটা করে দিলেন। একটা মাঝি, পদ্মা নদীর মাঝি আমাকে যদি ফ্রি নৌকা পার করে দেয় আর আমি তার নৌকাটা ফুটা করে দেই, অন্যায় না? খিদির আলাইহিস সালাম এটা করলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, এটা কি করলেন আপনি? অন্যায় করলেন। খিদির বলেন, আমি বলি নাই আপনাকে আপনি প্রশ্ন করবেন না, আপনি ধৈর্য ধরতে পারবেন না। ঠিক আছে, ভুল হয়ে গেছে, চলেন সামনে। আবার যাচ্ছেন, একটা বাচ্চা, ছোট বাচ্চা ডেকে নিলেন, হত্যা করে ফেললেন। এটা কি করলেন? নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন। আমি কি বলি নাই তুমি সবর করতে পারবে না? তিনি বলছেন, হ্যাঁ ঠিক আছে, আরেকবার প্রশ্ন করলে আমাকে আর সাথে নিয়েন না, চলেন। এবার সামনে গিয়ে একটা দেয়াল পড়ে আছে, একটা গ্রামে গেলেন। গ্রামে গিয়ে বললেন, নাস্তা পানি কিছু হবে কিনা, সৌজন্যমূলক। কেউ কোনো নাস্তা পানি দিল না, কোনো সৌজন্যমূলক আচরণই করলো না। ও যে বাসায় মেহমান আসলে বলে না, খেয়ে আসছেন না গিয়ে খাবেন, ওই টাইপের ছিল আর কি। তো যাই হোক, তিনি দেখলেন যে ওদের একটা দেয়াল পড়ে গেছে বেচারা। ওই দেয়ালটাকে তিনি আবার শক্ত করে নির্মাণ করে রেখে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে এটা কি করলেন? নাস্তা পানিও দিল না, ভালো ব্যবহারও করলো না, আপনি উল্টা তার এই উপকার করলেন বিনা পারিশ্রমিকেই। কিছু আজর নিতেন তাহলে তো ভালো হতো। তো খিদির আলাইহিস সালাম বলেন, এটা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আমার আর তোমার মাঝে এখন ফিরাক, পার্থক্য হয়ে গেল, আর আমাদের পথ চলা হলো না। তবে যাওয়ার আগে আমি জানিয়ে দিই, ওই নৌকা ফুটা করেছিলাম এই কারণে, যদি ফুটা না করতাম তাহলে জলদস্যু নৌকাটা নিয়ে যেত। ফুটা করে দিয়েছি, এই খারাপ নৌকা তারা আর নেবে না। ঠিক আছে কথা? 2 নাম্বার, বাচ্চাকে যদি হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। এটা আমি আল্লাহর হুকুমে করেছি, একা একা করি নাই। 3 নাম্বার, এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে, এটা নির্মাণ করে দিয়েছি। মানুষ এটা সিজ করতে পারবে না, তারা যখন বড় হবে তখন নেবে ইনশাআল্লাহ। তো এই 3টা ঘটনাতে একটু ফোকাস করেন। কোন সূরা আছে এটা? সূরা কাহফ। এই 3টা ঘটনাতেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে সেটা সত্য নয়, ভিতর থেকে যা দেখছেন সেটা সত্য।